গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া উচিত এবং চিকিৎসা দেওয়া প্রয়োজন। কেউ অসুস্থ হলে তার চিকিৎসা দেওয়া উচিত, সরকারের ভুলে যাওয়া উচিত নয়। আমরা সভ্য সমাজে বাস করি। এছাড়া কারাগারে আদালত বসানোর বিষয়ে তিনি বলেন, আমি আদালতে গেলে বলবো এটা সংবিধান সম্মত নয়, কোর্ট বিচার করবে এটা আসলেই সংবিধান সম্মত কিনা। 22শে সেপ্টেম্বর সরোয়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়নি, একই দিন মহানগর নাট্যমঞ্চে অনুমতি দেওয়া হয়েছে। সরোয়ার্দীতে সরকারের সবাই সমাবেশ করতে পারে, অথচ বিরোধীরা চাইলেই সঙ্গে সঙ্গে না করে দেওয়া হয়। এটা সংবিধানের 16 আনা পরিপন্থী। আজ জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডক্টর কামাল বলেন, এখানে কোনো দল বা নেতানেত্রীর পক্ষে বলছি না, একটা অসুস্থ মানুষের কথা বলছি। আমি মনে করি আমাদের তো একটা ঐতিহ্য আছে পাকিস্তান আমল থেকেই, যে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া, যারা বিচারাধীন তাদের জন্য সব হাসপাতালেই ব্যবস্থা রয়েছে। আমি বলবো না নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিন, তবে নীতির যে জায়গা আছে সেখান থেকে বিশেষভাবে হয়রানি, অসুস্থ মানুষকে কষ্ট দেওয়া মোটেও উচিত নয়। এটা একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। খালেদা জিয়ার বিচার কাজ পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রসঙ্গে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, কর্নেল তাহেরের উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। সামরিক শাসনে তখন কত লোক মারা গিয়েছিল, এর মধ্যে কর্নেল তাহেরের ভূমিকা ছিল, আর তা প্রায় 41 বছর আগে। এত বছর আগের একটা উদাহরণ দিয়ে এটা করার কোনো মানেই হয় না। যদি অভিযুক্ত হন বিচার হয় হোক, কিন্তু এই ব্যাপারে কোনো বিশেষ ব্যবস্থা করা সংবিধানকে অমান্য করা। সরকার যেটা করছে এটা সরকারের পক্ষে যাচ্ছে না। ডক্টর কামাল বলেন, আমরা এটাও শুনেছি যে ওনার স্বাস্থ্যের কারণে বিএনপি চাচ্ছে হাসপাতালে নেওয়া হোক, কিন্তু দরকার ছিল ওনাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা। মূলত সাম্প্রতিক সময়ে দরপাকড় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে তিনি আরো বলেন, যেভাবে দরপাকড় হচ্ছে এটা নিয়ে উদ্বেগের কারণ আছে। কাউকে গ্রেপ্তার করতে হলে ওয়ারেন্ট সহ ইউনিফর্ম পরে আসতে হবে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে যেন সে জামিন চাইতে পারে। এখন যেভাবে সাদা পোশাকে ধরা হচ্ছে সেটা সংবিধান সম্মত নয়, আইনের লঙ্ঘন। বিশেষ কারণে 2-1 বার সাদা পোশাকে গ্রেপ্তার করা যেতে পারে, তবে এটা এখন নিয়মিত করা হচ্ছে। কারো অপরাধ থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে, তাও সংবিধানে স্পষ্ট করে উল্লেখ আছে কিভাবে আইনের আওতায় আনতে হবে। এখন যা হচ্ছে সরকার তা করতে পারে না। তিনি বলেন, আমরা বেআইনি শাসনে চলে যাচ্ছি, সরকারকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে, সমস্যার সমাধান করতে হবে। দ্রুত দরপাকড় বন্ধ করা হোক, ক্ষমতার প্রয়োগ হবে আইন ও সংবিধানের ভিত্তিতে। ডক্টর কামাল বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বাভাবিক পরিবেশ নেই। আমি আগে বলেছিলাম নির্বাচনটা অদৌ হবে কিনা, আসলে নির্বাচনটা হোক, সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ দরকার, কিন্তু এখন ভয়ভীতির আশঙ্কা তৈরি হয়েছে। জাতীয় ঐক্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 22শে সেপ্টেম্বর সরোয়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়নি, একই দিন মহানগর নাট্যমঞ্চে অনুমতি দেওয়া হয়েছে। সরোয়ার্দীতে সরকারের সবাই সমাবেশ করতে পারে, অথচ বিরোধীরা চাইলেই সঙ্গে সঙ্গে না করে দেওয়া হয়। এটা সংবিধানের 16 আনা পরিপন্থী।